আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আর একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপি হচ্ছে প্লেন পোলাও। আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ এই পোলাওটা কিন্তু অনেক ঝরঝরে হয়েছে। আর ঠিক যেমনটা বাবুর্চিরা তৈরি করে থাকেন সেভাবে করেই কিন্তু আমি এই পোলাওটা তৈরি করে দেখাবো। সাধারণত বিয়ে বাড়িতে যেভাবে তৈরি করা হয় ঠিক সেভাবেই তৈরি করে দেখাবো। আর এখানে কিন্তু আমি 2 কেজি পরিমাণ চাল নিয়েছি। আর এমন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক। 2 কেজি পরিমাণ পোলাও চাল রান্না করা যায় এমন একটা বড় সাইজের পাতিল নিতে হবে। তো আমি একটা পাতিল নিয়েছি, সেখানে দিয়েছি হচ্ছে 4টা তেজপাতা, এরপর 5-6টার মতো এলাচ, এরপর আমি আলু বোখারা দিয়ে দিচ্ছি হচ্ছে 5-6টার মতো। আপনারা চাইলে এর থেকে পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। এরপর আমি দিয়ে দিলাম হচ্ছে কিশমিশ, প্রায় 8-10টার মতো হবে। এরপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, দিয়ে দিয়েছি হচ্ছে কাঁচা মরিচ, এখানে 6টার মতো দিয়েছি। এরপর আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। পরবর্তীতে আমি চেক করে আবারও দিয়ে দিব যদি প্রয়োজন হয়। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 1 টেবিল চামচের মতো চিনি। আপনারা চাইলে কিন্তু বাদও দিতে পারেন, তবে বিয়ে বাড়ির পোলাওতে কিন্তু চিনি ব্যবহার করা হয়। তারপর 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম হচ্ছে গুঁড়ো দুধ। আপনারা চাইলে কিন্তু পরবর্তীতে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এই যে পাত্রটা দেখতে পাচ্ছেন, এই পাত্রটা দিয়ে কিন্তু মেপে আমি চাল দিয়ে দিয়েছি, অর্থাৎ 2 কেজি পরিমাণ চাল নিয়েছি। এই যে এতটুকু পরিমাণ চাল ছিল, অর্থাৎ 2 কেজি পরিমাণ চালের জন্য আমি 2 লিটার পরিমাণ পানি না নিয়ে আমি 1.5 লিটার পরিমাণ পানি নিব। এতে করে কিন্তু পোলাওটা একদম ঝরঝরে হবে। আর সেই সাথে যদি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ ব্যবহার করেন তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে। আর এই টিপসটা কিন্তু অবশ্যই আপনারা ফলো করবেন। তো প্রথমে আমি ভর্তি করে পানি নিয়েছিলাম, এখন দিয়ে দিলাম হচ্ছে হাফ করে, অর্থাৎ অর্ধেক করে দিয়ে দিয়েছি। তো আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি আরও 1 কাপের মতো লিকুইড দুধ ব্যবহার করেছিলাম, যেটা কিনা স্কিপ হয়ে গিয়েছে। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু আপনারা পানি ধরতে পারেন 1.25 লিটার। এরপর এখানে আমি হাফ কাপের চাইতে একটু বেশি হবে তেল, অর্থাৎ 1.25 কাপের মতো তেল দিয়েছি। পরবর্তীতে কিন্তু আমি এখানে ঘি ব্যবহার করব। আপনারা চাইলে কিন্তু সম্পূর্ণ রান্নাটা ঘি দিয়েই করতে পারেন, কোনো সমস্যা নেই। তেল দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে হাফ কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা। তারপর সবগুলো উপকরণ একত্রে আমি একটু মিক্স করে নিব। এরপর খুবই গুরুত্বপূর্ণ একটা উপকরণ ব্যবহার করব, আর সেটা হচ্ছে কাবাব চিনি। আর এটা দেখতে ঠিক এইরকম হবে। বিয়ে বাড়ির পোলাওতে দেখবেন খুব সুন্দর একটা অ্যারোমা আসে, আর বাবুর্চিরা কিন্তু এই কাবাব চিনিটা ব্যবহার করে এই অ্যারোমাটার জন্যই। এরপর খুব ভালো করে কিন্তু বলক তুলে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু বলক চলে এসেছে। এরপর এখানে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চাল দিয়ে দিচ্ছি। আর এই চালটা কিন্তু ধুয়ে নেওয়ার পর পানিটা ভালো করে ছেঁকে ফেলে দিয়েছি। এতে করে কিন্তু পোলাওটা রান্নার পর অনেক ঝরঝরে হবে। আর চালগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চালটা কতটা ঝরঝরে আছে, অর্থাৎ পানি কিন্তু খুবই ভালো করে আমি ছেঁকে ফেলে দিয়েছি। এবার আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দিব। আর এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদম হাইয়ে থাকতে হবে। সাধারণত আপনারা যতটুকু পরিমাণ লবণ খান তার থেকে লবণটা একটু বেশি হবে, মানে একটু কটা হবে আর কি। তো আমি দেখতেই পাচ্ছেন একটু চেক করে নিচ্ছি। আমার মনে হচ্ছিল যে এখানে আরো কিছুটা পরিমাণ লবণ লাগবে, তো আমি আরো 1 চা চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। লবণটা চেক করে নেওয়ার পর আমি খুব ভালো করে বলক তুলে নিব। তো বলক তুলে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম 2 মিনিটের জন্য। তো 2 মিনিট পর দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু চালের গায়ে গায়ে লেগে গিয়েছে। এ পর্যায়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং 10 মিনিটের মতো দমে রেখে দিব। ফিরে আসলাম 10 মিনিট পর। আমি ঢাকনাটা উঠিয়ে আবার একটু উপর নিচ করে দিচ্ছি। আর খুন্তির নিচের সাইড দিয়ে কিন্তু আমি নেড়ে চেড়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। অবশ্যই চেষ্টা করবেন এই সাইডটা দিয়ে নেড়ে চেড়ে দেওয়ার জন্য, এতে করে কিন্তু পোলাও একটাও ভেঙে যাবে না। আরো 10 মিনিট দমে রাখার পর আমি ঢাকনাটা সরিয়ে আবারও একটু উপর নিচ করে দিচ্ছি। এরপর আমি 3 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। 2 চা চামচ পরিমাণ পানির সাথে আমি সামান্য পরিমাণ জর্দার রং একটু মিক্স করে দিয়ে দিচ্ছি। এটা টোটালি অপশনাল, চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর এখানে আমি গোলাপ জল দিয়ে দিলাম হচ্ছে 1 চা চামচ পরিমাণ। তারপর কেওড়া জল দিয়ে দিচ্ছি হচ্ছে 1 চা চামচ পরিমাণ। এরপর আমি আবারও 10 মিনিটের জন্য দমে রেখে দিচ্ছি। আরো 10 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই জর্দা কালারটা ব্যবহার করার কারণে কিন্তু পোলাওটা দেখতে অনেক আকর্ষণীয় লাগে আর খেতেও ভালো লাগে। বিয়ে বাড়ির পোলাওতে অনেক বাবুর্চিরাই আছে এই কালারটা ব্যবহার করে, আর অবশ্যই কিন্তু ফুড কালারটাই ব্যবহার করবেন। আর এরই মাঝে কিন্তু আমাদের পোলাওটা একদম রেডি হয়ে গিয়েছে। আর মাশাআল্লাহ অনেক ঝরঝরে হয়েছে। অবশ্যই আমার টিপসগুলো ফলো করবেন, দেখবেন যে আমার মতো আপনাদের পোলাওটাও একদম পারফেক্ট হবে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।